বর্তমানে লোডশেডিংয়ের পাশাপাশি গ্যাস সংকটের আসল কারণ আমদানি না অব্যবস্থাপনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গার্মেন্টস শিল্প কি ধসে পড়ছে, রপ্তানির ভবিষ্যৎ কোথায়। এর সুবাদে বর্তমানে বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় গ্যাস সংকট। রান্না হচ্ছে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ কারখানা বন্ধ হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কমে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আসল সমস্যা কোথায়? গ্যাস নেই নাকি ব্যবস্থাপনায় সমস্যা? আজকের এই ভিডিওতে আমরা পুরো সত্যটা বিশ্লেষণ করব। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর প্রভাবে শিল্পখাত বন্ধ হওয়ার উপক্রম, লোডশেডিং বাড়ছে, সাধারণ মানুষের ভোগান্তি। প্রশ্ন দাঁড়াচ্ছে, এই সংকট হঠাৎ কেন? প্রধান কারণগুলো যদি বিশ্লেষণ করা হয়, এপ্রিল 2026-এর তথ্য অনুযায়ী 1 নম্বরে সরবরাহে ঘাটতি, কারিগরি ত্রুটি বা অন্যান্য কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2 নম্বর জনদুর্ভোগ, রান্নার কাজে গ্যাস না পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই অবস্থায় অনেক জায়গায় সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভর করতে হচ্ছে, যেখানে আবার দাম বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। 3 নম্বরে শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত গ্যাসের অভাবে উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়। 4 নম্বরে পুরনো গ্যাসক্ষেত্রে গ্যাস ফুরিয়ে যাচ্ছে, কারণ মাটির নিচ থেকে গ্যাস দিন দিন কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান সময়মতো না করাই বড় ভুল ছিল, এবং ভবিষ্যৎ পরিস্থিতিতে যদিও নতুন কূপ খনন এবং এলএনজি আমদানির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তবে সহসা এই সংকট থেকে পুরোপুরি মুক্তির সম্ভাবনা কম বলে। তাছাড়া অসাধু উপায়ে অবৈধ গ্যাস সংযোগ যাতে করতে না পারে লক্ষ্য রাখা জরুরি। আবার গ্যাস ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতা নেই, ফলে অনেক সময় গ্যাসের চুলা অপ্রয়োজনে জ্বালিয়ে রেখে গ্যাস অপচয় করা হয়। এটা বিপজ্জনক। অন্যদিকে অভ্যন্তরীণ চাহিদার বড় একটি অংশ মেটাতে উচ্চমূল্যের এলএনজি আমদানির ওপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক বাজারেও দাম বেশি, ডলার সংকট যা সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করে। বাংলাদেশে ডলারের চাপ বেড়েছে, এর প্রভাবে এলসি খুলতে সমস্যা, জ্বালানি আমদানি কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারিভাবে দ্রুত এলপিজি আমদানির জন্য বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আলাপ করা হচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা হল ইরানে অস্থিরতা। দেশটিতে বিক্ষোভের কারণে এলপিজির দাম বাড়ছে এবং মার্কেটে সংকট দেখা দিচ্ছে। তাই বাংলাদেশি ব্যবসায়ীরা এলপিজি আনতে পারছেন না। অব্যবস্থাপনা ও দুর্বল পরিকল্পনা, অনেক বিশেষজ্ঞের মতে শুধু গ্যাস কম না, ব্যবস্থাপনাও বড় সমস্যা। সময়মতো পরিকল্পনা হয়নি, সরবরাহে অপচয়, নীতিগত দুর্বলতা, ফলে সংকট আরও বেড়েছে। এলপিজি সংকট, বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার বাড়ছে, কিন্তু সেখানেও সমস্যা, আমদানি কম, ডিলারদের মজুতদারি, দাম বৃদ্ধি, ফলে সাধারণ মানুষ আরও চাপে। হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান উত্তেজনার আগেও এসব ব্যবস্থা যৌক্তিক ছিল। সময় নষ্ট আরও সমস্যা বৃদ্ধি করবে, এখনই জরুরি অর্থনৈতিক ও কৌশলগত প্রয়োজন হয়ে উঠেছে। বর্তমান এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, হয় ভঙ্গুর সরবরাহ শৃঙ্খল ও একমাত্রিক জ্বালানি মিশ্রণের ওপর নির্ভর করে চলা, নয়তো এ বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও সহনশীল বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা গড়ে তোলতে সময়ের প্রয়োজনে নীতিগত সিদ্ধান্তে উপনীত হওয়া। দর্শক, গ্যাস সংকটের সমাধান একদিনে সম্ভব না, কিন্তু ভুল সিদ্ধান্তের মূল্য দেশকে বহু বছর দিতে হবে। এই ব্যাপারে মন্তব্য দিন, শেয়ার করুন, লাইক দিন। ধন্যবাদ সবাইকে।